হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলেই ভালো আছো। ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্সের যে তোমাদের সিট অ্যালটমেন্টটা এসেছে, তোমরা অবশ্যই যারা যারা সিদ্ধান্ত নিয়েছো, অনেকে তোমরা অলরেডি কিছু কিছু স্টুডেন্ট আছে কি তারা সারেন্ডারও করে দিয়েছো, আবার কিছু কিছু আছে কি তোমরা অ্যাকসেপ্ট করেছো। দেখো, যারা অ্যাকসেপ্ট করে নিয়েছো তাদের জন্য আজকে এই ভিডিওটা আমি তোমাদের জন্য শেয়ার করছি। আর যারা সারেন্ডার করেছো তাদের জন্য নেক্সট টাইম আরেকটা ভিডিও আনছি কি করবে তোমাদের সারেন্ডার করার পর। দেখো, তোমরা সারেন্ডার করার পর অটোমেটিক্যালি কিন্তু তোমরা সেকেন্ড রাউন্ডে চলে যাচ্ছ অথবা তোমরা পিসিএম এর জন্য যাচ্ছ। আর যারা এখন সিট অ্যালটমেন্টটা অ্যাকসেপ্ট করেছে তাদের জন্য এখন কি করবে, দেখো তোমরা কি করবে, তোমরা নমিনেশন লেটার তোমরা পাবে। যারা যারা সিট অ্যালটমেন্টটা অ্যাকসেপ্ট করেছো তাদের বলা হচ্ছে কি তোমাদের সিট অ্যালটমেন্টটা অ্যাকসেপ্ট করতে হবে। যারা পিসিএম এর জন্য যেতে চায় তাদেরকে 27 তারিখের মধ্যে তোমাদের সারেন্ডার করতে হবে, ঠিক আছে, যদি তোমরা পিসিএম এর জন্য যেতে চাও। আর যদি তোমরা পিসিবির সেকেন্ড রাউন্ডে যেতে চাও তাহলে সেখানে বলা হচ্ছে কি তোমাদের 30 তারিখ পর্যন্ত ডেট দেওয়া হচ্ছে। কিছু স্টুডেন্ট যারা সিট অ্যালটমেন্টটাকে অ্যাকসেপ্ট করেছে তারা নোডাল অফিসারদের সঙ্গে ফোন করেছিল, কিছু কিছু কল ধরেছে, কিছু কিছু কল ধরেনি। কোনো স্টুডেন্ট আছে কি তারা যে নমিনেশন লেটার যেখান থেকে আনবে সে ডিপার্টমেন্টে গিয়েও যোগাযোগ করেছিল। আমার যতটুকু শোনা আছে একজন গিয়েছিল তোমাদের ডাইরেক্টরেট অফ মেডিকেল এডুকেশন যেটা আছে সেটার মধ্যে গিয়েছিল, সেকেন্ড ফ্লোর অফ লালপেত বিল্ডিং, যেটা বিদুরকর্তা চৌমুনি। সেখানে গিয়েছিল তার নমিনেশন লেটার আনার জন্য। ওরা বলছে কি এখনও দেওয়া হচ্ছে না, শুরু হয়নি। সেটা আপডেটটা ছিল তোমাদের লাস্ট আই থিঙ্ক ফ্রাইডে যেদিন বের হয়েছিল ওই দিনই, অথবা সেই দিনটার কথাই বলা হয়েছিল। এখন আমি বলবো কি তোমরা মানডে থেকে এই মানডে থেকে তোমরা একটু যোগাযোগ করবে কালকে থেকে। দেখো, টাইম আছে, তাড়াহুড়ার কিছু নেই। সর্বপ্রথম কাজটা কি করবে, তোমরা মানডেতে তোমরা একটা কাজ করো, এই নোডাল অফিসারদের ফোন নাম্বার আছে, আমি এখানে ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি, তোমরা স্ক্রিনশট তুলে রেখে দাও, তোমাদের ফোন করতে সাহায্য হবে। সেই ফোনে তোমরা ফোন করে নোডাল অফিসারদের থেকে জিজ্ঞাসা করো কি তোমরা কি করবে। এখন নমিনেশন লেটারটা পাওয়ার জন্য যে সিট অ্যালটমেন্টের করার পর অ্যাকসেপ্ট করার পর তোমরা ডাউনলোড করবে সেটা অ্যালটমেন্ট লেটারটা ডাউনলোড করে সেটা প্রিন্ট আউট করে রেখে দাও, সেটা কিন্তু অনেক দরকারি। সেই অ্যালটমেন্ট লেটারটা ডাউনলোড করে রেখে দাও, এখন আজকেই রেখে দাও। আর কালকে এই নোডাল অফিসারের ফোন নম্বরে ফোন করে জিজ্ঞাসা করো কি তোমরা নমিনেশন লেটারটা কবে আসবে নেওয়ার জন্য। তারই মধ্যে তুমি কি করবে, দেখো আমি এখানে বলছি যারা ভেটেরিনারির জন্য আছে তারা কোথায় যাবে, ভেটেরিনারি যাবে তোমরা অ্যানিম্যাল রিসোর্স ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, যেটা গুর্খা অবস্থিত অপোজিট অফ প্রজ্ঞা ভবন মেইন গেট, ঠিক আছে, সেখানে আছে গুর্খা বস্তিতে। এগ্রিকালচার, হর্টিকালচার, ফুড টেকনোলজি, কমিউনিটি সায়েন্স, ফুড নিউট্রিশন অ্যান্ড ডায়েটিক্সের জন্য তোমরা চলে যাবে ডাইরেক্টরেট অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ারে। যারা ফিশারি সায়েন্সে আছে তারা চলে যাবে ডাইরেক্টরেট অফ ফিশারি, যেটা তোমাদের গুর্খা অবস্থিত। আর যে এগ্রিকালচার অ্যান্ড ফার্মারের ডাইরেক্টরেটটা আছে সেটা আছে তোমাদের ধরবে কি তোমরা শিশু বিহারের যে অপোজিটে আছে, তো অথবা তোমরা কি করবে, তোমরা আইজিএম এর সামনে যে রোডটা আছে উমাকান্ত স্কুলের সঙ্গেই সেটা তোমাদের পড়বে, কাছে ই লাইনই আছে তোমাদের। তারপর যারা অন্যান্য প্যারামেডিক্যাল কোর্সে পিসিবির জন্য পেয়েছো এবং যারা বায়োটেক, মাইক্রো, আসাম ডাউনটাউন এসব কলেজে তোমরা পেয়েছো তাদের জন্য তোমরা কোথায় যাবে, লালপেত ল্যাব বিল্ডিং, যেটা বিদুরকর্তা চৌমুনি, ডাইরেক্টরেট অফ মেডিকেল এডুকেশন, সেখানে যাবে। কিন্তু তার আগে তোমরা নিশ্চয়ই ফোন নাম্বারে ফোন করে তোমরা জিজ্ঞাসা করে নেবে কি তোমরা কি মানডেতে জিজ্ঞাসা করবে, আজকে তো অফিস বদ্ধ, মানডেতে জিজ্ঞাসা করবে কি তোমরা কি মানডে আসবে নাকি টুইসডে আসবে, তারা একটা কিছু তোমাদের বলে দেবে। কিন্তু নেক্সট উইকে নিশ্চয়ই তোমাদের এডমিশনটা হচ্ছে। আর যে মূল বিষয়টা হচ্ছে এখন তোমরা কি করবে, আজকের দিনটা তোমাদের জন্য হবে, তোমরা ডকুমেন্টগুলি রেডি করে নাও। ডকুমেন্ট তোমাদের লাগবে কি আমি বলছি, একটা তোমরা শুনে ভালো করে একটা লিস্ট বানিয়ে নাও। তোমাদের ডকুমেন্ট লাগবে, প্রথম হচ্ছে তোমরা নিশ্চয়ই তোমাদের সঙ্গে পিআরসি যেটা আছে, পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট অফ ত্রিপুরা, সেটার একটা জেরক্স করে নেবে, পাসপোর্ট সাইজ ফটো বানিয়ে নেবে 6-7 কপি। তারপর কি করবে, তোমাদের যদি SC ST সার্টিফিকেট থাকে সেটা জেরক্স করে রাখবে। তোমাদের 12-এর যে মার্কশিট আছে, 12-এর যে সার্টিফিকেট আছে সেটা জেরক্স করে রাখবে, 10-এর এডমিট কার্ডটা জেরক্স করে রাখবে। তারপর তোমাদের আধার কার্ডের জেরক্স রাখবে, অ্যালটমেন্ট যে লেটারটা আছে সেটা ডাউনলোড করে 2-3 কপি প্রিন্ট আউট করে রাখবে।
সবগুলি কপিরই মিনিমাম 3টা থেকে 4টা কপি করে রাখবে, তাহলেই সেটা ভালো হবে তোমাদের জন্য। আর বেস্ট অফ লাক তোমাদের নেক্সট উইকের জন্য। থ্যাংক ইউ।